হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা একঘেয়েমি পটল খেতে খেতে যখন অরুচি চলে আসে, তখন তোমাদের সাথে নতুন স্বাদে একটি পটলের নিরামিষ রেসিপি শেয়ার করছি। ভিডিওটা স্কিপ করে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখো, পটলগুলো একদম কচি। প্রথমে পটলের খোসাগুলো আমি ফেলে দেবো। অনেকে তো অনেক রকমভাবে রান্না করেছেন। এইভাবে রান্না করে দেখবেন গরম ভাতের নিমিষেই কিন্তু ভাত শেষ হয়ে যাবে। আর এইভাবে করলে বাড়ির ছোটোর থেকে বড়রা সবাই কিন্তু খুব পছন্দ করবে। দেখো, এইভাবে পরিষ্কার করে নিয়েছে। আর এই পটলটা দেখো একদম কচি। এবার একটা পটলটা আমি 4 পিস করে নিলাম। মাঝারি সাইজের পটলগুলো আমি 4 পিস করে নেব। আর যদি এর থেকে বড় সাইজ পটল হয়, তাহলে সেই পটলগুলো কিন্তু আমি 6 পিস করে নেব। এইভাবে আমি সব পটলগুলো কেটে নেব। এখানে সব পটলগুলো কাটা হয়ে গিয়েছে। এবার পরিষ্কার জল দিয়ে পটলটা 3-4 বার ধুয়ে নিয়ে আসবো। পটলের এই খোসাগুলো আমি ফেলে দেবো না, কিন্তু এই খোসাগুলো আজকে বাটা করব। আর এখন পটলের ওষুধ কিন্তু কম ব্যবহার করা হয়। আর একদিন অবশ্যই তোমাদের সাথে এই রেসিপিটাও শেয়ার করব। এখানে দেখো পটলটা ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি মূল রান্নায় চলে আসলাম। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নিলাম। প্রথমে তেলটা গরম করে নিতে হবে। এখানে তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি ধুয়ে রাখা পটলগুলো নিয়ে নিলাম। এর সাথে 1/2 চামচ এরকম লবণ নিয়ে নিয়েছি। এখন লবণটা পটলের সাথে নেড়েচেড়ে মিডিয়াম আগুনে, মানে মিডিয়াম টু হাই আগুনে কিন্তু পটলটা ভাজতে হবে। আর একদম মিডিয়াম আগুনে পটলটা ভাজতে গেলে পটলটা কিন্তু গলে যাবে। এখন আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম। আর বেশিক্ষণ কিন্তু ঢাকা দিয়ে পটলটা ভাজা যাবে না। আর একবার পটলটা একটু নেড়ে চেড়ে নেব। পটলটা ভাজতে ভাজতে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে 1 চামচ কালো সর্ষে নিয়েছি। এর সাথে 1 চামচ সাদা সর্ষে নিয়েছি। আমি 2 রকমের সর্ষে নিয়েছি। ইচ্ছে করলে তোমরা যেকোনো একটা সর্ষে দিয়ে করতে পারো। এবার অনেকে বলে সর্ষে বাটলে তেতো লাগে। তোমাদের সাথে দুর্দান্ত একটা টিপস শেয়ার করছি। এখানে দেখো সামান্য লবণ নিলাম। আর পরিমাণ মতো হলুদ নিয়ে নিলাম। এই হলুদ ও লবণটা মিশিয়ে যদি সর্ষেটা বাটি, তাহলে কিন্তু একটুও তেতো লাগবে না। অবশ্য আমরা এই টিপসটা কিন্তু একবার ফলো করে দেখতে পারো। এবার আমি মিক্সচারে মিক্স করে নিয়ে আসছি। আর এর সাথে 1 চামচ পোস্তও কিন্তু আমি বেটে নেব। এদিকে আমি পাটার মধ্যে দেখো 1 কোয়া আদা নিয়ে নিলাম আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। একসাথে আমি আদা ও লঙ্কাটা বেটে নেব। আদা ও লঙ্কাটা বাটা হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এর সাথে সর্ষে ও পোস্তটা একসাথে এইভাবে বেটে নিয়েছি। একদম মিহি কিন্তু বেটে নিতে হবে। এদিকে দেখো পটলটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর আমি কিন্তু পটলে হলুদ দিইনি। তোমরা ইচ্ছে করলে হলুদ নিতে পারো। এর থেকে পটলটা বেশি ভাজবো না। এখন পটলটা আমি তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে সামান্য তেল আছে। আমি আর 1 চামচ সর্ষের তেল নিলাম। এই তেল দিয়েই কিন্তু পুরো রান্নাটা করব। এবার এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম। আর 1/2 চামচ আমি জিরে নিয়েছি। 1 সেকেন্ড আমি ভেজে নেব। 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার আদা ও কাঁচা লঙ্কা বাটাটা নিয়ে নিলাম। এর মধ্যে সামান্য একটু জল নিলাম, কারণ এমনি কষাতে গেলে কিন্তু কড়াইয়ের নিচে দিয়ে লেগে যাবে। আর এইভাবে জল দিয়ে মশলাটা কষালে মশলা কষানো সুন্দর হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। এই মশলাটা জলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এই জায়গায় মাঝারি সাইজের একটা টমেটো কুচি দিয়েছি। আমি একটা দিয়েছি, টমেটোটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। এর সাথে সামান্য একটু লবণ দিলাম। এই লবণ দেওয়াতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর মশলাটা কষাতে কষাতে মশলার সাথে টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। এইভাবে মিডিয়াম আগুনে 4 থেকে 5 মিনিট আমি মশলাটা কষিয়ে নেব। 5 মিনিট পর চলে এসেছে। এখানে দেখো মশলাটা কষানো হয়ে গিয়েছে। আর মশলার সাথে টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে মিশেছে। মশলার কালারটা কিন্তু দারুণ এসেছে। আবারও সামান্য একটু জল নিয়ে নেব, যাতে মশলাটা কড়াইয়ের নিচে দিয়ে না ধরে যায়। এবার এর মধ্যে একে একে আমি সব গুঁড়ো মশলাগুলো নিয়ে নেব। 1/2 চামচ জিরের গুঁড়ো নিয়েছি। 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ নিলাম। প্রয়োজন মতো হলুদ নিয়ে নিয়েছি। আর এখানে পুরো রান্নার লবণটা কিন্তু একসাথে আমি নিয়ে নিয়েছি। এবার সব মশলাগুলো এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে আরও 4 থেকে 5 মিনিট কষাতে হবে। এইভাবে অল্প অল্প জল দিয়ে মশলাটা যত কষানো সুন্দর হবে, এই রান্নাটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। এখানে কথা বলতে বলতে মশলাটা কষানো হয়ে গিয়েছে।
এখন এর মধ্যে যে সর্ষে পোস্ত বাটাটা আমি রেডি করে রেখেছিলাম, এই বাটাটা আমি নিয়ে নিলাম। বাটির গায়ে দেখো অনেকটা বাটা লেগে আছে, তাই বাটিটা ধুয়ে সামান্য জল নিলাম, খুব বেশি কিন্তু এখন আমি জল নেব না। এখন আমি সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট কষাবো। এখন কিন্তু খুব বেশি সময় কষাবো না, তাহলে কিন্তু সর্ষেটা তেতো লাগতে পারে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা পটলগুলোও নিয়ে নিলাম, এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট পটলটা কষানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে গরম জল নিয়ে নিলাম। অবশ্য তোমরা চেষ্টা করবে একটু গরম জল দিতে, গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটে উঠবে, খেতেও ভালো লাগবে। আর ঠান্ডা জল নিলে কিন্তু পটলটা শক্ত হয়ে থাকবে, তখন খেতে একদম ভালো লাগবে না। এবার জলের সাথে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। আজকে একদম অন্যরকমভাবে পটলটা রান্না করেছি, আর এইভাবে রান্না করলে গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। অবশ্য তোমরা বাড়িতে একবার ট্রাই করে অনুরোধ রইল। দেখো এখানে পটলটা হয়ে গিয়েছে, এবার নামানোর আগে এর মধ্যে 1 চামচ চিনি দিলাম। একটু মিষ্টি না দিলে এর স্বাদটা কিন্তু ব্যালেন্স হবে না। মিষ্টিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 1 থেকে 2 মিনিট রান্না করে নেব, তাহলে এই মিষ্টিটা কিন্তু পুরো পটলের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। আর প্রতিদিনের মতো নতুন কোনো বন্ধু যে আমার এই ভিডিওটি দেখতে আসে, ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। 1 মিনিট পর পটলটা নামিয়ে নিয়েছি, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটা সুস্বাদু হয়। আর এই পটলের এই একটি রান্না দিয়ে গরম ভাত কিন্তু নিমিষে আপনারা খেয়ে নিতে পারবেন।